এগিয়ে আসছেন মন্ত্রিসভার সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্যরা, তারা এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর এ.জি.এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, সেই সঙ্গে প্রধানমন্ত্রী যিনি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার, সেই সঙ্গে অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা অর্থাৎ শেখ রবিউল আলম, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, ফারজানা শারমিন পুতুল, শ্যামা ওবায়েদ, অন্যান্য আরও যারা রয়েছেন, শরফুল আলম, মীর হেলাল, তারা সহ মন্ত্রিসভার অর্থাৎ প্রধানমন্ত্রী সহ যে 50 জনের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পুরো মন্ত্রিসভায় এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের বেদি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের লক্ষ্যে, ভাষা আন্দোলনের সেই বীর শহীদদের স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সেই 21-এর শহীদ মিনার, যে মিনার বারবার ভেঙেছে, যে মিনার আসলে আজও সেই শহীদদের প্রতি বা তাদের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে, স্মৃতির মিনার ভেঙেছে। সেই স্মৃতির মিনার ভাঙার পরেও যেন গড়ে উঠেছে নতুন রূপে এই মিনার, যেন এই সর্বশেষ 24-এর অভ্যুত্থানেও নিশ্চয়ই সাধারণ মানুষ স্মরণ করে সেই 21-এর চেতনাকে ধারণ করে সেই 5 আগস্টের পূর্বকালে এখান থেকেই এক দফার ঘোষণা হয়ে এসেছিল সরকার পতনের। এই মিনার তাই শুধুমাত্র 52 শহীদদের প্রতি স্মৃতিচিহ্ন হয়ে নেই, এই মিনার সব সময়ের জন্য এক অনুপ্রেরণার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, অনুপ্রেরণার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকেই বারবার বাংলাদেশ যেন নতুন করে জেগে ওঠে, নতুন করে অনুপ্রেরণা নিয়ে পথ চলার জন্য নিজেদের সাহসী করে তোলে, উদ্দীপ্ত করে তোলে। একদিকে বাজছে সেই 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা জাগো, জাগো কাল বসে শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। না না না, খুনে রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। ঠিক তাই যেন সেই খুনে রাঙ্গা ইতিহাসে শেষ রায় যেন এই 21শে ফেব্রুয়ারি দিয়ে এসেছে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, সাহসে ভর করে, নিজের অধিকারের জন্য, নিজের ভাষার জন্য, মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য, জন্মের পর থেকে যে ভাষা তার বুলি হয়ে ফুটে উঠেছে সেই ভাষার অধিকারের জন্য, সেই ভাষার সম্মান রক্ষার জন্য বারবার জেগে ওঠা যে 21, সেই 21 যেন নতুন এক ইতিহাসের সঞ্চার করে, সেই 21 যেন বারবার ইতিহাসেরই এক ঘটনা প্রবাহ হয়ে নতুন করে এই বাংলাদেশের মানুষের সামনে, এই বঙ্গমাটির মানুষের সামনে যেন সাক্ষী হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে বিএনপি প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের প্রতি তাদের শোকের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করে, সেখান থেকে নতুন করে পথ চলার সাহস সঞ্চার করাও বটে। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের পর দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন শেষে বেদি প্রাঙ্গণ বা বেদি ত্যাগ করছেন।